বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রেজা। আজকে আরেকটা হন্টন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। মানে আমরা হাঁটবো, হেঁটে হেঁটে আপনাদেরকে একটা জায়গা দেখাবো। আমি এখন আছি হলো বেউথা। দেখতে পাচ্ছেন পিছনে কয়েকটা জায়গার নাম দেখা যাচ্ছে। এটা হলো বেউথা সেন্টার। আমরা এখান থেকে আসলে সিংগাই রোড ধরে হেঁটে যাব। এখন সময় 7:59, মানে 8টা বাজেনি এখনও। আর কিলোমিটার স্পিড বলছে, আমরা এখনও হাঁটা শুরু করিনি, সবই 0-0। তো চলুন আমরা সিংগাই রোড ধরে, মানে ঢাকার দিকে যে রোডটা গেল এখান থেকে, সেই রোডটা ধরে আমরা হাঁটি এবং আপনাদেরকে কি দেখাতে পারি সেটা দেখাই। চলেন যাই। বন্ধুরা এখন আমরা আছি নয়াকান্দি ব্রিজ। দেখেন পিছনে নাম ফলক আছে। আমরা এ পর্যন্ত হাঁটলাম হলো 2.11 কিলোমিটার। আমাদের সময় লেগেছে 38 মিনিট। আমরা আসলে আস্তে আস্তে হেঁটেছি। তো আমরা এখন নয়াকান্দি ক্রস করে আমরা যাব বেতিলা। বেতিলা গিয়ে সেখানে একটা রাজবাড়ির মতো একটা স্পট আছে, আপনাদেরকে দেখাবো। চলুন আগাই। বন্ধুরা বেতিলার যে রাজবাড়ি, যেটাকে গোসাইবাড়ি বলে, সেটা আসলে যাওয়ার জন্য যে মেন রাস্তা থেকে বাদিকে একটা রাস্তা ঢুকে গেল, রাস্তাটা দেখাও। আমরা এখন এখান দিয়ে যাবো, গ্রামীণ মেঠোপথ ধরে হাঁটবো, তারপরে আপনাদেরকে দেখাবো। চলেন আসেন আমার সাথে। বন্ধুরা আমরা এখন আছি আমাদের মূল স্পটে, বেতিলার যে মূল স্পটটা, এটা কোনো রাজবাড়ি না, আসলে বণিক বাড়ি। এখানে কিছু ব্যবসায়ী ছিল এক সময়। এখন ঘড়িতে সময় 9:34। আর আমরা এ পর্যন্ত হাঁটছি হলো টোটালি আপনাদের দেখাচ্ছি, আমরা 4.97, মানে 5 কিলোমিটার রাস্তা হেঁটে আসছি। আমাদের সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। তো আসলে যেহেতু এটা কোনো রাজবাড়ি না, এখানকার কোনো তথ্য আসলে নেই, আমরা কোনো পরিষ্কার তথ্য পাই না। এরকম কিছু বাড়ি আপনারা পাবেন, আমি দেখাবো আপনাদের সবগুলোই। এখানে একটা খাল রয়েছে, বেতিলা খাল। সেই বেতিলা খাল দিয়ে একসময় লবণের ব্যবসা হতো, লবণ আনা নেওয়া হতো। যে কারণে জাতিবাবু নামক এক ভদ্রলোক, উনি এখানে একটা জনপদ গড়ে তোলেন, জাতিবাবুর বাড়ি, সত্যবাবু জাতিবাবু। তো এরকম কিছু বাড়ি আছে, এখন আমরা আপনাদের দেখাচ্ছি শর্টের মাধ্যমে। আর আমরা আমাদের মূল যে বাড়িটা, বড় বাড়ি, ওটা সামনে আছে, আপনাদের দেখাবো। বন্ধুরা আমরা এখন আছি আমাদের দ্বিতীয় স্পটে। পুরোটাই আসলে বেতিলা ওই সত্যবাবুর হাতে গড়া অনেকগুলো পুরাতন বাড়ি, রাজবাড়ি না আসলে। এটা হলো আমাদের দ্বিতীয় স্পট। এটার নাম হলো জ্ঞান কুঠির। ওখানে একটা নাম ফলক আছে, 1334 বাংলা। সাথে আরেকটা সুন্দর ভবন আছে, আমরা একটু পরে দেখাবো সেটা। আর সেই সময়কার একটা কূপও আছে, একটু দেখাতে পারো, সুন্দর একটা কূপ, যেখান থেকে তারা আসলে পানি চাহিদাটা পূরণ করতো। এখানে একটা বেদি আছে, এখানে তারা জবা ফুল এখনো দেওয়া হিন্দু রীতিতে আসলে। আর জ্ঞানকুঠিরের উপরের দিকে আপনারা দেখবেন সুন্দর একটা রেলিং আছে, সেখানে রাধা কৃষ্ণর আসলে করা, ওইরকম করেই নকশা করা, মানে হিন্দুয়ানি কালচার যেটা আসলে। তো এখানে আসলে আসলে অনেক কিছুই ফিল করা যায়, যদি আপনি পুরাতন এনশিয়েন্ট সভ্যতায় ফিল করতে পারেন তাহলে।
হলো সত্যবাবুর বাড়ি। আমাদের অভিনেত্রী সমীর কায়সার বাড়িটা আসলে ক্রয় করেছেন, তারপরে গভর্নমেন্ট চেঞ্জের কারণে আসলে আগাইতে পারে নাই কোনো কিছু। তো আমরা একটু ভিতরে ঢুকে দেখি কী অবস্থা। বন্ধুরা, এই পাশের যে বাড়িগুলো ছিল সত্য সাহার বাড়িগুলো আপনাদের সব দেখালাম। এখন যেটা মূল স্পট, যেটা জ্যোতি সাহার বাড়ি, সেটা আসলে খাল পাড়ি দিয়ে ওই পাশে যাওয়া লাগবে। একটা খাল আছে, দেখাও ছোট করে। তো সামনে এগোলে একটা বাঁশের পুল আছে, আমরা এখন সেই পুল পাড়ি দিয়ে আমরা ওই পাশে যাব। বন্ধুরা, আমরা এখন আছি বেতিলা, আমাদের যে মূল স্পট বেতিলা জমিদার বাড়ি। একটু দেখাই, এখানে দুইটা ভবন, এই একটা ভবন আর এই পাশে আছে আরেকটা ভবন, আমি দেখাবো বড় করে। তো এটাই আমাদের মূল স্পট। এখন ঘড়িতে সময় 10টা 59। আমরা বেথা থেকে হাঁটা শুরু করেছিলাম, তখন ছিল 7টা। আমরা অলরেডি এ পর্যন্ত 6.70 মানে প্রায় 6.75 কিলো রাস্তা হেঁটে এসেছি। আমাদের সময় লেগেছে 3 ঘন্টা 53 সেকেন্ড। তো আসলে এটা কোনো জমিদার বাড়ি না, আপনারা জানেন এটা হলো জ্যোতিবাবুর বাড়ি। উনি ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, বেতিলা খাল দিয়ে লবণের ব্যবসা করতেন। তো এটাই হলো একটা বাড়ি, আর এটা আরেকটা স্পট। একটা তথ্য দিই, এটা কিন্তু আসলে আমাদের বেউথা এতিমখানা হিসাবে ছিল এক সময়। এখন এতিমখানাটা বেউথাতে চলে গেছে। এখন এই বাড়ি দুটো আসলে এভাবেই খালি পড়ে আছে। বাড়ির ওই পাশে কিন্তু আমরা গিয়ে দেখলাম কিছু পরিবার থাকে, এখন এলাকারই কিছু পরিবার যারা এখানে আসলে বসত করেছে। তো এখন আমরা আপনাদের এই বাড়িটা দেখাই এবং তারপরে আমার ভিডিওটা আপাতত শেষ। এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে লাইক কমেন্ট দিন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।